আসসালামু আলাইকুম। এই যে জিনিসটা আপনারা এখন ঢালতে দেখতেছেন, এইটার নাম হচ্ছে সাম্বাল। মালয়েশিয়ায় এই ডিশটা হচ্ছে ওদের লাইক ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ফুড। ভাতের সাথে সবসময় এটা খায়। ওদের ন্যাশনাল ডিশ হচ্ছে নাসি লেমাক। নাসি লেমাকের একটা পার্ট হচ্ছে এই সাম্বাল। হ্যাঁ, সাম্বালটা খেতে অনেক মজা। হ্যাঁ, আপনাদেরকে আজকে এটাই দেখাবো এটা কীভাবে রান্না করে। ফার্স্টে আমরা এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো আমরা পানিতে একদম সিদ্ধ করে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো শুকনো মরিচ দিতে পারেন। তো এই পুরো রেসিপিটা হবে শুকনো মরিচের উপরেই। তো আপনারা ইচ্ছে মতো শুকনো মরিচ নেবেন। আপনারা যেরকম যা ঝাল খান ওরকম মরিচ নেবেন, আপনাদের এটা কোনো সমস্যা নেই। এরপর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমরা কিছু ফ্রোজেন করে রেখেছিলাম, ওগুলো এই টমেটো দিয়ে দিচ্ছি। ওইটার সাথেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কিছু আদা। তো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা এরকম হয়েছে আর কি। তো আমরা এগুলোকে এখন কী করবো, এগুলোকে আমরা এখন ব্লেন্ড করে ফেলবো, একটা ব্লেন্ডারে দিয়ে ডিরেক্টলি ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ডারে কিন্তু আপনারা রসুন দিয়েন। আমরা গোটা একটা রসুন দিছিলাম, রসুনের ভিডিওটা কোনোভাবে হয় নাই। তো এখানে আপনারা দেখতেছেন কাচকি মাছ। এই কাচকি মাছকে একটা বিশাল একটা পার্ট আছে এই রেসিপিতে। তো কাচকি মাছে প্রথমে আমরা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে এগুলোকে আমরা একদম মচমচে করে ভেজে নিতে হবে আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাচকি মাছে আমরা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল করতে হবে যাতে মাছগুলো একদম মচমচে হয়। তো ওরকমভাবে ভাজতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আপনারা কাঁচকি শুটকি ইউজ করতে পারেন। কাঁচকি শুটকিও আপনারা সেমভাবেই শুধু ভেজে নেবেন। এভাবে সুন্দর করে মচমচে করে ভেজে নেবেন, তাহলে আপনারা সেমভাবে কাঁচকি শুটকি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখছেন যে আমাদের এটা যখন ভাজি হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে, তো তখন আমরা এটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কি। তো আমরা এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টেরই কাচকি মাছ নিয়েছিলাম। আপনারাও চাইলে ভালো অ্যামাউন্টের নিয়ে বেশি করে নিলে বেশি করে খাইতে পারবেন। কাচকি মাছ যখন মুখে পড়ে অনেক ভালো লাগে খাইতে, তাতে বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এরকম এটা 2-3 বারে ভেজে নিচ্ছি আর কি, একবারে সেগুলো ভাজলে পুরো মচমচা হবে না। তো আপনারাও একটু সুন্দর করে আলাদা আলাদা ব্যাচে করে ভেজে নেবেন। তো আমরা এই মাছগুলোকে এবার কি করব, এবার একটা পাটায় নিব। পাটায় নিয়ে এগুলোকে বাড়ি দিয়ে দিয়ে, হ্যাঁ, একটু থেতলে নিব আর কি। সবগুলো এরকম করতে হবে। তো আমরা একটু একটু করে নিয়ে নিয়ে একটু একটু করে এগুলোকে একটু একটু করে থেতলে নিব। এখন যেটা করব সেটা হচ্ছে সেম প্যানে যেখানে আমরা এই মাছগুলো ভাজলাম, ওই প্যানে আমরা আমাদের ওই ব্লেন্ড করা যে শুকনো মরিচের মিশ্রণটা ওইটা ওইখানে দিয়ে দিব সেম প্যানের ভিতরে। আর দেওয়ার সময় সাবধান থাকবেন, এই জিনিসটা কিন্তু অনেক ছুটাছুটি করবে। তো আপনারা সুন্দর করে আস্তে করে ঢেলে তারপরে একটু যখন এটা শান্ত হবে তখন নাড়াচাড়া করা শুরু করবেন।
এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কিছু পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো, পেঁয়াজ ওটা ভালো লাগে খাইতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা এখানে এখন 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতেছি। চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনার প্রেফারেন্স মতো আপনারা চিনি দিয়ে দিন। আমরা এখানে 1 টেবিল চামচ দিছি। আমরা যে ব্লেন্ডারে ব্লেন্ড করছিলাম আর কি, ওই ব্লেন্ডারটা ধুয়ে ওই ব্লেন্ডারের পানিটা অ্যাড করে দিবেন। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভাজি করা, মুচমুচ করে ফ্রাই করা কাচকি মাছগুলো আমরা এখানে দিয়ে সবগুলো দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেব। তো জিনিসটা যখন একটু ঘন হয়ে আসবে, তো তখন আমরা এখানে একটু তেঁতুলের পানি বেসিকলি, মানে একটা তেঁতুলকে একটু ভিজিয়ে রেখে ওইটাকে একটু ভালো করে কচলে ওটার পানিটা দিয়ে দিতেছি। এই পর্যায়ে আপনারা এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন। টেস্টিং সল্ট দেওয়ার পরে যখন দেখবেন যে এটা তেল একটু উঠে গেছে, একটু মাখা মাখা হয়ে আসছে, তখন আপনারা সুন্দর করে একটু উঠে ফেলবেন, এটা হয়ে গেছে। এটা কিন্তু পুরো শুকনো হবে না, এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, খেয়াল রাখবেন জিনিসটা। তো এটা সুন্দর করে একটা প্লেটে নিয়ে আপনারা সুন্দর করে সার্ভ করে দিন। এটা খাইতে অনেক মজা, অনেক টেস্টি। ভাতের সাথে আপনার পোলাপাইনরাও খাবে, ছেলে পেলে বাচ্চা হচ্ছে যারা আছে ওরাও খাবে, কারণ এটা হালকা মিষ্টি মিষ্টি হবে। এই যে মাছটা মুখে পড়বে অনেক অস্থির। তো আমাদের এই ডিশটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ট্রাই করুন বাসায় ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।